আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তা আমার আজকে রেসিপি মুরগির গোশ দিয়ে বিরিয়ানি রান্না করব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তারপর দিলাম এলাচ লং, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। বিরিয়ানি রান্না করব। হ্যালো গাইস, এই যে আমার পেঁয়াজটা দেখেন বাদামি রং হয়ে গিয়েছে সুন্দর। এতে আমি আদা রসুনটা দিয়ে দেবো মুরগির জন্য। বিরিয়ানি রান্না করব। ভালো করে কষিয়ে নেব। দেব লবণ পরিমাণ মতন, হাত মতন লবণটা দিয়ে দিলাম। অনেক সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমার মশলাটা দেখুন হয়ে গিয়েছে। আমি হলুদ দিই নাই, একটা বিরিয়ানি রান্না করব তো হলুদ দিইনি। এই যে আমার মশলাটা হয়ে গিয়েছে, আমি এতে মুরগির গোশটা দিয়ে দেবো। মুরগির গোশটা দিয়ে দিলাম। মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। হ্যালো গাইস, এই যে আমার মুরগিটা কষাচ্ছে। এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর তেজপাতা কারি, এতে আর কিচ্ছু না, সস। এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করব। আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে, আমি চালটা ভেজে নেব পরে। এই যে সুন্দর করে কষায় নিয়েছি। এই যে মশলা, মুরগি সুন্দর করে কষাচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে রাখবো। কষিয়ে নিয়েছি, বিরিয়ানি রান্না করব তাই। হ্যালো গাইস, আজ আমি বিরিয়ানিটা রান্না করব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, আমি এতে পোলোয়ার চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিলাম।
তাও চুলা নষ্ট হয় না। গায়ে এই যে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি এতে পানিটা দিয়ে দেবো। গরম পানি করে রাখছিলাম, গরম পানি। এটা পানিতে হবে। হয়েছে, পানিটা দিয়ে দিলাম। আমি এখন এতে গোশটা দিয়ে দেবো, বিরিয়ানি। এই যে দুধ দিয়েছে, একটু আটা। ঘিটা দিয়ে দেবো। এই দেখুন আমার বিরিয়ানিটা, আমি খালি ঘিটা উপর দিয়ে দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলাম। দেখুন হয়ে গিয়েছে। তা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। আমার বিরিয়ানি এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।